মহাকাব্য মহাভারতে এমন একজন যোদ্ধা আছেন যা শক্তি মাত্র 1 মিনিটে সবচেয়ে বড় যুদ্ধ শেষ করতে পারে। কিন্তু এই যোদ্ধা কে ছিলেন এবং কেন তার গল্প রহস্য এবং ট্র্যাজেডিতে আবৃত? আপনি তার শক্তির পিছনের সত্যকে বিশ্বাস করবেন না। সারভাগার রহস্য উদ্ঘাটন করতে সাথে থাকুন। আমরা শুরু করার আগে আমরা আপনার জন্য এই ধরনের আরও অনেক গল্প আছে। সেই গল্পগুলো উপস্থাপন করার জন্য আপনাদের অনুপ্রেরণা দরকার। তাই দয়া করে এই ভিডিওটিতে লাইক দিয়ে আপনার সমর্থন দেখান এবং আমাদের চ্যানেলে যোগ দিন। ভীমের পৌত্র এবং ঘটোৎকচের পুত্র সর্বগা একজন মহান যোদ্ধা হওয়ার ভাগ্য ছিল। তার মা, যুদ্ধে তার প্রজ্ঞার জন্য পরিচিত, তাকে যুদ্ধের প্রাচীন শিল্পে প্রশিক্ষণ দিয়েছিলেন। কিন্তু তার প্রকৃত শক্তি একটি ঐশ্বরিক আশীর্বাদ থেকে এসেছিল, ভগবান শিবের 3টি শক্তিশালী তীর এবং অগ্নি দেবতা ভগবান অগ্নির একটি ধনুক। সারভাগাকে যেটা আলাদা করে তুলেছিল তা হল তার নিজের ক্ষমতার প্রতি তার অসাধারণ বিশ্বাস। আমি 1 মিনিটে মহাভারত শেষ করতে পারতাম, চলুন দেখি কিভাবে। যুদ্ধ শুরু হওয়ার আগে ভগবান শ্রীকৃষ্ণ যোদ্ধাদের কাছে একটি চ্যালেঞ্জ তৈরি করেছিলেন। তাদের প্রত্যেককে জিজ্ঞাসা করা হয়েছিল যে তারা একা যুদ্ধ করলে যুদ্ধ শেষ করতে কত সময় লাগবে। ভীষ্ম বলেছিলেন 2 দিন, দ্রোণাচার্য 2-5, কর্ণ 2-4 এবং অর্জুন 2-8 দিন। কিন্তু যখন সর্বগাকে একই প্রশ্ন করা হয়েছিল, তিনি একটি চমকপ্রদ উত্তর দিয়েছিলেন, মাত্র 1 মিনিট, মাত্র 3টি তীর নিয়ে একজন তরুণ যোদ্ধা কিভাবে এত দ্রুত এত বড় যুদ্ধ শেষ করার দাবি করতে পারে। সারভাগা তার আত্মবিশ্বাসের রহস্য প্রকাশ করেছেন 3টি অসাধারণ তীর। প্রথম তীরটি সে ধ্বংস করতে চেয়েছিল, সবকিছু চিহ্নিত করবে। দ্বিতীয় তীরটি সে রক্ষা করতে চেয়েছিল, এমন সবকিছু চিহ্নিত করবে। তৃতীয়টি প্রথম তীর দ্বারা চিহ্নিত বা দ্বিতীয় দ্বারা চিহ্নিত করা হয়নি, এমন সবকিছু ধ্বংস করবে। একটি সত্যিকারের অদম্য অস্ত্র যা যেকোনো যুদ্ধের গতিপথ পরিবর্তন করতে পারে। ভগবান কৃষ্ণ সর্বাগের দাবি সম্পর্কে কৌতূহলী, নিজেকে ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করেন এবং তাঁর কাছে আসেন। সারভাগের তীরের শক্তি পরীক্ষা করার জন্য কৃষ্ণ তাকে যে গাছের নিচে দাঁড়িয়েছিলেন তার সমস্ত পাতা বেঁধে দিতে বলেছিলেন। সর্বগা ধ্যান করে প্রথম তীর নিক্ষেপ করে সমস্ত পাতা চিহ্নিত করে। কিন্তু এরপর যা ঘটল তা কৃষ্ণকে হতবাক করে দিল। কৃষ্ণের পায়ের নিচের একটি পাতা অচিহ্নিত রয়ে গেল। সর্বগা তখনই বুঝতে পারলেন কৃষ্ণের পায়ের নিচে কিছু আছে। কৃষ্ণ তার পা তুললেন এবং তীরটি সেই পাতাটিকেও চিহ্নিত করল। কৃষ্ণের ভয় বেড়ে গেল, এটা কোনো সাধারণ শক্তি ছিল না। কৃষ্ণ সারভোগের ক্ষমতার সম্পূর্ণ পরিধি উপলব্ধি করে বুঝতে পেরেছিলেন যে যুদ্ধক্ষেত্রে কেউ নিরাপদ থাকবে না। তীরগুলি যে কাউকে লক্ষ্য করতে পারে, এমনকি সারভাগার অজান্তেই। তিনি যুদ্ধের উভয় পক্ষকে ধ্বংস করতে পারেন যদি তিনি চান, কাউকে দাঁড় করাবেন না। সারভোগের তীরগুলি এতটাই শক্তিশালী ছিল যে তারা 5 পাণ্ডবকেও বাকি বিশ্বের থেকে আলাদা করতে পারত। কৃষ্ণ এখনও ব্রাহ্মণের ছদ্মবেশে সর্বগাকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কোন পক্ষের পক্ষে লড়াই করবেন। সর্বগা উত্তর দিয়েছিলেন যে তিনি পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করবেন, কারণ তারা সংখ্যায় বেশি ছিল। কিন্তু কৃষ্ণ সর্বাগের ব্রতের বিরোধিতা প্রকাশ করেছেন। যেহেতু সারভাগা তার মাকে দুর্বল পক্ষের জন্য লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছিল, সে যে পক্ষই যোগ দেবে তা অন্য পক্ষকে দুর্বল করে দেবে এবং ভারসাম্য ভেঙে পড়বে। সারভাগা উভয় পক্ষের সবাইকে ধ্বংস করবে, শুধুমাত্র নিজেকে জীবিত রেখে যাবে। কৃষ্ণ যুদ্ধে বিশৃঙ্খলা রোধ করার জন্য সর্বগের মৃত্যুর প্রয়োজনীয়তা উপলব্ধি করে দান হিসাবে সর্বগের মাথা চেয়েছিলেন। সর্বগা সর্বদা মহৎ ক্ষত্রিয়, বিনা দ্বিধায় সম্মত হন। কিন্তু তার বলিদানের আগে সারভাগা যুদ্ধের সাক্ষী হতে চেয়েছিলেন। কৃষ্ণ তার নিঃস্বার্থতায় অনুপ্রাণিত হয়ে সম্মত হন এবং যুদ্ধক্ষেত্রের উপেক্ষা করে একটি পাহাড়ের উপরে সর্বগের মাথা রাখেন। সেখান থেকে সারভাগা পুরো যুদ্ধটি উন্মোচিত হতে দেখেছিল। তার দৃষ্টি চিরতরে সেই যুদ্ধের উপর নজর রেখেছিল যেটিতে সে কখনো যোগ দিতে পারেনি। এবং এইভাবে সর্বগা তাঁর সময়ের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, মহাভারতের নীরব সাক্ষী হয়েছিলেন। তাঁর শক্তি অতুলনীয়, তাঁর আত্মত্যাগ অপ্রতিদ্বন্দ্বী। তার গল্পটি ভাগ্য, শক্তি এবং নিঃস্বার্থ ত্যাগের মধ্যে চিরন্তন যুদ্ধের অনুস্মারক। আপনি কি মনে করেন, সারভাগা কি যুদ্ধ শেষ করতে পারত? আমাদের মন্তব্য আপনার চিন্তা জানতে দিন।